আজকে আমরা চলে এসেছি লেবুর বাগানে। কাগজি লেবু না, বাতাবি লেবু না, এটা হচ্ছে কমলা লেবু। আর এই কমলা লেবু কোথাকার আপনাদেরকে সমস্ত ডিটেলসে এই ভিডিওতে জানানো হবে। এই লেবুর গাছ আপনি আপনার বাড়ির ছাদে লাগাতে পারবেন, আর এত পরিমাণে আপনার বাড়ির ছাদে এই লেবু ধরবে। আর এই বাগানটা আছে মুর্শিদাবাদে। আমি এখন মুর্শিদাবাদের একটা লেবুর বাগানে দাঁড়িয়ে আছি, আর এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই লেবুর বাগানে কত রকমের লেবু আছে। এখানে প্রায় 2000 রকমের বিদেশি ফলের গাছ রয়েছে, মানে এই টোটাল এরিয়াটাতে। তো আমরা আজকে প্রত্যেকটা গাছ ঘুরে ঘুরে দেখব, ফল দেখব, আর কোন ফলটা কীরকম কোয়ালিটির, কোনটা মিষ্টি, কোনটার কীরকম সাইজ, সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো। আর সব থেকে বড় বিষয় হচ্ছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু আপনি আপনার বাড়ির ছাদে, টবে, প্লাস্টিকের গামলা, অনেক কিছুতে কিন্তু এখন ছাদ বাগান করছে সবাই। তো এই ছাদে এই সমস্ত গাছ আপনি লাগাতে পারবেন। আর এই লেবু কিন্তু অনেক মিষ্টি স্বাদের। এটা কোথাকার লেবু ডিটেলসে আপনাদেরকে বলবে এক্ষুনি, তার কাছে আমরা এক্ষুনি চলে যাব। তা আপনারা সঙ্গে থাকুন। তো ছাদ বাগান করার জন্য যত যা কিছু প্রয়োজন সমস্ত ডিটেলস জানার জন্য ইনার সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিই। আমার নাম আশরাফুল। প্রথমেই বলি যে এই যে গার্ডেন তো আপনারা দেখছেন, কমলার বাগান বা গার্ডেন, এরকম অনেকের শখ আছে কিন্তু জায়গা নাই। সেই ক্ষেত্রে আমি বলি যে বাড়ির ছাদে হোক, আপনার সামান্য ছাদ যার নাই তার বাড়ির সামনে যদি ঘেরাও থাকে চাকার দিয়ে হলো, সে জায়গাতেও আপনি গার্ডেন করতে পারেন। টবে আপনার এখন ডিজিটাল যেরকম যুগ, সেরকম ডিজিটাল ব্যবহার, অনেক আধুনিক সিস্টেম আছে। সেই ক্ষেত্রে বলি আমি গার্ডেন যারা করবেন বাড়িতে, দার্জিলিং কমলা, ভিয়েতনাম আছে, আপনার ছাতকি, মালটার ভ্যারাইটি আছে, অনেক আছে। তো আপনারা যদি কেউ করতে চান এইরকম প্রসেসে, একবারে এটা হয়তো বাগান করেছে, এ নিয়ে বাগান করানো হয়েছে, আপনারা ছাদ বাগান যদিও করতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমার নাম্বারও আমি দিয়ে দেবো, আপনার এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন। আর প্রত্যেকটার রোগ, আপনার যে ওষুধ পানি যা লাগবে, কীভাবে তৈরি করতে হবে, সেজন্য সব প্রত্যেকটা প্রসেস আমি দিয়ে দেবো। আমরা দীর্ঘদিন আমি এই কাজই করি, এর সঙ্গে যুক্ত আছি দীর্ঘ 12 বছর। আপনাদের কোনো অসুবিধা নাই, আপনাদের বাড়ির জায়গা রীতিরকমভাবে যদিও বাড়িতে আগেকার গাছ থাকে তাও সার্ভিস পর্যন্ত করে থাকি, অসুবিধা নাই। আপনাদের নাম্বার দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপের মধ্যে। আর এই যে বাগান দেখেন আমাদের দীর্ঘ বিরাট বাগান, যে বাগানের তুলনা নাই, 20 বিঘের আপে বাগান আছে। আপনারা দেখতে থাকেন, 700 আইটেম আছে মোটামুটি বাগানের মধ্যে। এই আইটেম দেখলে হয়তো বুঝতে পারবেন আপনারাও যে কত রকম ভ্যারাইটি আছে আইটেম। আজ কমলা, মালটা, বাতাবি, বহুত অনেক অনেক আইটেম। তো আমি নাম্বারটা বলে দিচ্ছি একবার। কেউ যদি গাছ লাগাতে চায়, মনে করলো যে বাড়ির ছাদে কেউ ছাদ বাগান করবে, অনেক রকমের, সে তো শুধু লেবুর গাছ নেবে না, সমস্ত রকমের ফলের গাছ, প্রত্যেকটা ওয়াল আইটেম দেওয়া যাবে, প্রত্যেকটা আইটেম, ঠিক আছে। এমনকি আপনি যদি পুরো ছাদ বাগান করতে চান তাহলে কিন্তু আলাদা রকম ভাবে ডিসকাউন্টও আছে এখানে, মানে খুব অল্প খরচের মধ্যে আপনি বাড়ির ছাদে ছাদ বাগান করতে পারবেন। তো তার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে, যদি আপনি মুর্শিদাবাদ এরিয়ার হন তাহলে আপনি ইনার সঙ্গে যোগাযোগ করবেন। তো মুর্শিদাবাদের বাইরে হলেও আপনি যোগাযোগ করতে পারেন, কিন্তু আপনাকে এসে নিয়ে যেতে হবে। হ্যাঁ, কুরিয়ার। উনি ওর ফোন নাম্বারটা এই ভিডিওতে বলে দিচ্ছে, আপনারা নোট করে নেবেন, তার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, তারপর আপনারা তার সঙ্গে সেভাবে যোগাযোগ করবেন। তো আমি নাম্বারটা বলি, 9134798006। নাম আশরাফুল, বাড়ি আমার বালুমাটি, থানা ইসলামপুর। আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। শুধু কমলা মালটা বলি না, আপনি নার্সারির যে কোনো গাছ, অল আইটেম আমরা দিতে পারবো, কোনো অসুবিধা নাই। তার থেকে বড় বিষয় হচ্ছে আপনার গার্ডেন আমাদের কাছে কোনো লাগবে না, সাজানোর জন্য আপনার কোনো পয়সা লাগবে না। আমার রীতিরকম ডিজাইন যেটা বলা হয়, সেই ক্যাটলগ আপনার কাছে নিয়ে যেয়ে ক্যাটলগে দেখে আপনাকে ডিজাইন দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। তারপরে আপনি পছন্দের মতন আইটেম যেটা পছন্দ হবে বলবেন, সেইভাবে গার্ডেন সাজানো যায়, অসুবিধা নাই। মতিঝিল পার্ক যেহেতু করা হয়েছে দেখেছেন, আমরাও করেছি ওই পার্কের মধ্যে। আরও অনেক গার্ডেন আছে। আজ ইসলামপুর থানা দেখবেন, সম্পূর্ণ থানাটা আমার হাতের, ইসলামপুর থানা দেখবেন আজ কত সুন্দর, তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন। মেন বিষয় হচ্ছে অনেকেরই পছন্দ বাড়িতে গাছ লাগানোর, একটা বিদেশি ফলের গাছ আমার বাড়িতে থাকবে, এরকম কিন্তু অনেকে চায়। তো তার জন্য ইনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, কোনো অসুবিধা নাই। যদি এই মুর্শিদাবাদের এরিয়ারে হয়, মানে ওর আয়ত্তে যেগুলো, সেগুলো ও আপনাকে গাছ পাঠিয়ে দিবে, আর না হলে আপনাকে এসে নিয়ে যেতে হবে। তো অবশ্যই যারা গাছ নেবেন তারাই ওর সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, বাকিরা কেউ ওকে ফোন করে ডিস্টার্ব করবেন না, এটুকুই রিকোয়েস্ট রইল। আর ভিডিওটা অবশ্যই অন্যের সঙ্গে শেয়ার করে দিবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, কারণ গাছ লাগানো এমনি তো
খুবই ভালো কাজ। তার সঙ্গে ফলের গাছ, বিদেশি ফল আমাদের দেশে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে থাকবে, সেটাই আমরা চাই। তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি অন্যের সঙ্গে শেয়ার করে দেবেন এবং পেজটিকে ফলো করে দেবেন।